আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে ডে 19-এ আমাদের আজকে যে টপিক সেটা হচ্ছে হামজাতুল ওয়াসল। আমরা এটা অনেকদিন ধরে শুনছি হামজাতুল ওয়াসল, আমরা একটু আধটু জানিও দেখতে কেমন, বাট ওটার একটা রুলের ব্যাপার নিয়ে কথা হচ্ছিল প্রায়। তো সেটা আমি আজকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, তারপরে আমরা ওটা আস্তে আস্তে প্র্যাকটিস করব। যদিও আমাদের আমরা এখন যে পড়ছি সেখানে হয়তো হামজাতুল ওয়াসিলের এই রুলস গুলো খুব বেশি কাজে লাগবে না, বাট কিছু কিছু জায়গার মধ্যে এসে হাজির হবে, তখন হয়তো এই নলেজটা কাজে দিবে। হ্যাঁ, আর এখন থেকে আমরা এইভাবে কিছু নলেজ একটু একটু করে শিখবো আর পড়বো, তখন হবে কি যে যখন যে নলেজটা জানলাম আমি তো মনে করিয়ে দিব যেটা হচ্ছে হামজাতুল ওয়াসিলের রুল। আদারওয়াইজ নলেজ পড়তে গিয়ে একসময় একসময় কাজে দিবেই ইনশাল্লাহ। তো হামজাতুল ওয়াসিল আমরা আগে বলেছিলাম যে হামজাতুল ওয়াসিলের হচ্ছে ম্যাক্সিমাম সময়ই কোনো একটা শব্দের শুরুতে বসে। হ্যাঁ, এবং সাধারণত হামজাতুল ওয়াসিলটা এমন হয় যে ঠিক তার হামজাতুল ওয়াসিলের পরের যে অক্ষরটা সেটার উপরে সাকিন থাকে। হ্যাঁ, তো ধর ফার্স্ট লেটারটা হয় হচ্ছে ওই শব্দটার, স্পেসিফিক্যালি ওই শব্দটার প্রথম লেটারটা হয় হচ্ছে হামজাতুল ওয়াসিল, আর তার পরের লেটারটা হয় সাকিন। সাকিন মানে আমরা তো জানি তা না, যে সাকিন মানে যেটা যেটার উপর সুকুন আছে। এখন সুকুন তো দেখতে পারলে লিটারালি থাকতেও পারে অথবা নাও থাকতে পারে, সেক্ষেত্রেও সেটাকে সাকিন বলা যেতে পারে। যেমন এই নিচের এক্সাম্পলটাতে প্রথম লাইনটাতে আমরা এখানে হামজাতুল ওয়াসিল দেখছি, তারপরে একটা লাম আছে, লামের উপরে কিন্তু কোনো শকুন নাই, দৃশ্যত নাই, কিন্তু যেহেতু ব্ল্যাঙ্ক আছে মানেই ওখানে একটা শকুন আছে। হ্যাঁ, আবার ঠিক নিচেরটাতে আবার দেখছি হামজাতুল ওয়াসিলের পরে যে লাম তার উপরে শকুনটা অলরেডি দেখাচ্ছে, সো ইট ক্যান বি ভিজিবল অর ইট ক্যান বি হিডেন, বাট ইফ নাথিং ইজ দেয়ার অন দ্য টপ অফ এনি লেটার, তার মানে ওইটা শকুন আছে। আচ্ছা, যদি এরকম সিচুয়েশন হয় তাহলে সেটাকে আমরা হামজাতুল ওয়াসিল বলছি, এবং আহ আমাদেরকে ওটা প্রোনাউন্স করতে হবে যে এখানে আসলে কি উচ্চারণ করব। আচ্ছা, এখন ম্যাক্সিমাম সময় আমি আগেও বলেছিলাম যে হামজাতুল ওয়াসিল আমাদের লাগবে না পড়তে, লাগবে না। হ্যাঁ, কিন্তু এ, কিছু কিছু ক্ষেত্রে হামজাতুল ওয়াসিল লাগবে। যেমন আমাকে প্রশ্ন করেন, আমি বলার পরে আমি জিজ্ঞেস করবো প্রশ্নের জন্য, বাট এখন আমি একটু বলে নেই ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে এরকম, যেমন আমরা এতদিন পড়তাম যে কুল আউযু বিরব্বিন নাস। হ্যাঁ, তাহলে বি থেকে আমরা নুনের ব্রেশ সাদ্দা আছে এখান থেকে চলে যাই রব্বিন নাস। আচ্ছা, আমি বলেছিলাম যে হামজাতুল ওয়াসিল থেকে যদি আমরা পড়া শুরু করি তখন আমাদেরকে জানতে হবে যে হামজাতুল ওয়াসিলটা দিয়ে আমি কি হবে। সাপোজ আমি কোনো কারণে দম নিলাম, কুল আউযু বিরব বিরব, হ্যাঁ, এখানে আমি থেমে গেলাম, তার মানে স্টপিং সাইনের কারণে হোক আর যে কারণে হোক আমি এখানে থামলাম। এখন আমার নেক্সট পড়াটা শুরু করতে হবে এখান থেকে অনগোয়িং। তো যখন আমি এখান থেকে অনগোয়িং করতে যাব তখন তো আমার আর এই দিকে ব্যাক করতে পারতেছি না, যে আমি রব বিন নাস বলতে পারছি না, সো দিস রব পর্যন্ত এসে আমি থেমে গেছি। এখন আমাকে প্রসিড করতে হবে সামনে, তখন আমি কিভাবে প্রসিড করব? আমি তো এইটার তো হারাকা জানি না, এর উপরে কোনো হারাকা আছে না, আছে আ, না আছে ই, না আছে উ। তার মানে এটা আলিফের মতো দেখতে, মানে এটা হচ্ছে হামজা। তো হামজার তো একটা হারাকা থাকবে, যেমন অনেক জায়গায়, এই যেমন এখানে নিচে দেখেন এই হামজার একটা হারাকা আছে, এই হামজার একটা হারাকা আছে, হারাকা কি? এটা ফাথা। তাহলে এই হামজা গুলোর আমি হারাকা দেখতে পাচ্ছি, কিন্তু এই হামজাটার কোনো হারাকা দেওয়া নাই, না আছে আলিফ, সরি ফাথা, না আছে কাসরা, না আছে দাম্মা, কিছু দেওয়া নেই। তাহলে এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা তো আমাকে বের করতে হবে যে এই হামজা যে আসছে তার হারাকাটা আসলে কি, এবং হারাকাটা জানলে আমি সেটাকে বুঝতে পারবো যে আমি কি আ বলবো না উ বলবো না ই বলবো। এটাই হচ্ছে মেন গল্প, এই যে হামজাতুল ওয়াসিলের যে রুলস এর কথা বলছি এটা হচ্ছে এটাই। এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার যে কেন আমরা আলোচনা করছি? হ্যাঁ। আচ্ছা, আর কারোর কোনো কোশ্চেন আছে যে এইটা এই যেটুকু বললাম এখানে বুঝি নাই? আচ্ছা, ধরে নিচ্ছি নাই, থাকলে পরে পরে আমরা জানতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন এই যে আমরা হামজাতুল ওয়াসিলের এই যে হারাকাটা কি হবে এটা জানার জন্য বেশ কয়েকটা ছোট ছোট রুলস আছে, রুলস গুলো কঠিন কিছু না। আমি এখানে অনেক ছবি টবি দিয়ে মানে এ করে বোঝানোর চেষ্টা করছি, বাট মনে রাখার সবচেয়ে সোজা সোজা একটা বুদ্ধি হচ্ছে যে আহ, হুম, আসলে এইটা আগে দেখালে বেটার হতো, এটা ইজিয়েস্ট ওয়ান, এটা আগে দেখাই তারপর ওটাতে যাব। আচ্ছা, যদি হামজাতুল ওয়াসিল যেখানে আছে ঠিক তার পরে ইমিডিয়েট পরে যদি একটা লাম থাকে, এই লাম এবং তার উপরে যদি সকুন থাকে, মানে লামটা যদি খালি মাথা থাকে অথবা সকুন থাকে, সেই ক্ষেত্রে হামজাতুল ওয়াসিলটা হয়ে যাবে হচ্ছে ফাথা। তার মানে যদি আমি এখানে হামজাতুল ওয়াসিলের ইমিডিয়েট পরে একটা লাম দেখতে পাচ্ছি,
লাম যদি থাকে তার মানে আমরা ধরে নিব এটা সুকুন, তাহলে কি হবে? আল। আল। যেহেতু এই আল হয়, লামের জন্য আল হয়, আমি তো জানি যে এখান থেকে এই শামসির উপরে যাবে, তো এই জন্য আমি এখানে আশ শামসি বলি। কিন্তু এটা যে আশ শামসি, ইস শামসি না, এটা আমরা বুঝবো হচ্ছে যেহেতু তার পরে একটা লাম আছে এই জন্য। তার মানে হামজাতুল ওয়াসিলের ইমিডিয়েট পরে যদি একটা লাম উইথ সকুন থাকে, হ্যাঁ, তাহলে আমি ধরে নিব হামজাতুল ওয়াসিল ইজ আ ফাথা। এই রুলসটা ক্লিয়ার? হুম। এটা কি জি সব ভাইয়া। ক্ষেত্রেই থাকবে? হ্যাঁ, সব ক্ষেত্রে। এই যে নিচে যতগুলো এক্সাম্পল দেখতে পাচ্ছেন, যদি এরকম হয়, মানে এটা যদি যদি হচ্ছে হামজাতুল ওয়াসিলের পরে একটা লাম থাকে এবং লামের উপরে যদি সুকুন সিচুয়েশন থাকে, তার মানে লামের উপরে কোনো কিছু নাই, তাহলেই এই হামজাতুল ওয়াসিলকে আমরা ধরে নিব আ। হুম। তার মানে এখানে আমি আশ-শামসি, হুম। আন-নাহারি, আদ-দীনি, আস-সারিকু, তারপরে হচ্ছে আত-থাকিবু, আস-সুহুফু, সব আ আ আ আ, সব আ। এই পুরো টেবিলটা হচ্ছে আ। হুম। বাকিরা ক্লিয়ার? হুম। নার্গিস আপা, জি রোমা ভাই। আপা ক্লিয়ার? জি 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 ভাই। ভাই। গুড। আচ্ছা, এটা সবচেয়ে ইজি। তাহলে মনে রাখতে হবে হামজাতুল ওয়াসিলের প্রথম রুলটা কি, আমি চেক করব ইজ দেয়ার এনি আল নেক্সট টু হামজাতুল ওয়াসিল উইথ সুকুন। দেখলাম আছে, তার মানে এ হচ্ছে ফাথা দিয়ে আ। আচ্ছা, আ বাদে আর কি কি আছে? হারাকা, ই এন্ড উ, তাই তো? হুম। আচ্ছা, এবার আরেকটা রুলসে যাই। সেটা হচ্ছে যদি হামজাতুল ওয়াসিলের পরের ইমিডিয়েট যে অক্ষরটা সেটার উপরে সুকুন থাকে, যদি থাকে, হ্যাঁ, যদি থাকে, যদি থাকে তাহলে সেটা হচ্ছে সেকেন্ড লেটার। তার মানে হামজাতুল ওয়াসিল হচ্ছে ফার্স্ট লেটার, সেকেন্ড লেটারের উপরে সুকুন আছে, তার পরের যে লেটারটা, সেই লেটারটার হারাকাটা কি সেটা আমাকে দেখতে হবে, যে হোয়াট ইজ দ্য হারাকা অফ দ্য থার্ড লেটার। তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি কাসরা। হ্যাঁ, যদি এমন হয় যে থার্ড লেটারটার হারাকা কাসরা অথবা ফাথা, বোথ কেসেস, হুম। কাসরা অথবা ফাথা, সেই ক্ষেত্রে হামজাতুল ওয়াসিল হবে কাসরা। যেমন এখানে আমরা ইহদিনা, এখানে যেহেতু কাসরা আছে, এটা আমি আহদিনা বলবো না, ইহদিনা পড়বো। ইহবিত, ইরজি, ইসরিফ। সেম ভাবে এখানে দেখেন, আমি এখানে র এর উপরে সুকুন, তারপরে এটা কি কাফের উপরে ফাথা, তাহলে আমি কি বলছিলাম, থার্ড লেটার যেটা, এটা 1 2 3, থার্ড লেটার যেটা, সেইটা যদি হারাকা যদি ফাথা হয় অথবা কাসরা হয়, বোথ ক্ষেত্রে হামজাতুল ওয়াসিল উইল বি কাসরা। তাহলে হবে ইর কাই, ইস্তাকবার, ইবআত, ইফতাদাত। এই রুলটা ক্লিয়ার? হুম। জি ভাইয়া, ভাইয়া। বাকিরা আনমিউট করে বলতে পারেন ক্লিয়ার না হলে। এখন যদি সেকেন্ড লেটারটা লাস্টেটা কি বললেন? থার্ড লেটারটা? থার্ড এই রুল, লেটারটা বুঝছি, কিন্তু সেকেন্ড লেটারটা এটা মানে আচ্ছা, এখানে হামজাতুল ওয়াসিল হচ্ছে 1 নম্বর লেটার, ঠিক আছে? জি তারপরে সেকেন্ড লেটারে আমি দেখবো শকুন আছে নাকি, তো আমি দেখলাম জি শকুন আছে। থার্ড লেটারটার হারাকা কি, দেখলাম থার্ড লেটারটা হারাকা হচ্ছে কাসরা। আচ্ছা। যদি থার্ড লেটারটার হারাকা কাসরা অথবা ফাথা, যেটাই হোক, কাসরা হুম। অথবা ফাথা যদি হয় থার্ড লেটারে, তাহলে আমি ধরে নিব হামজাতুল ওয়াসিল ইজ আ কাসরা। মানে কাসরা হোক ফাতা হোক। হ্যাঁ, মানে থার্ড লেটারটা যদি কাসরা অথবা ফাথা যেটাই হোক, হ্যাঁ। হামজাতুল ওয়াসিল অলওয়েজ কাসরা। আচ্ছা। তার মানে এই যে ইহদিনা, সেরকম ভাবে ইর কাই, ইর, এখানে একটা ইর, যদিও কাফের কাফ 3 নাম্বার, তাই না? কাফ 3 নাম্বারের উপরে ফাথা আছে, কিন্তু আমি বলবো ইর কা। ভাই একটা কোশ্চেন আছে। হ্যাঁ, করেন। যদি সেকেন্ড লেটারটা লাম হয় এবং তার উপরে সুকুন থাকে এবং তার ইমিডিয়েট পরে যদি আরেকটা লেটারের নিচে কাসরা অথবা ফাতা থাকে, তাহলেও কি আমরা এই রুল ফলো করব যেটা এখন বলছেন? আচ্ছা, আমি উত্তর দেওয়ার আগে দেখি অন্য কেউ উত্তর দিতে পারে নাকি। হ্যাঁ, লাম থাকলে কখনোই কাজটা হবে না, সবসময় ফাথা হবে। ভেরি গুড, কারেক্ট। এই জন্য প্রথম কিন্তু রুলস হচ্ছে এইটা, যদি লাম লাম। পেয়ে যাই উইথ সকুন, তখন আমি আর অন্য কোনো চিন্তাই করব না।
আচ্ছা। এটা হচ্ছে ফার্স্ট রুল, মানে এই জন্য আমি আসলে স্লাইডে আগে পরে হয়ে গেছে, বাট এটা প্রথমে দেখানো উচিত, এই জন্য প্রথমেই দেখিয়েছি যে লাম দিয়ে ফার্স্ট চেক করব যে হামজাতুল ওয়াসিলের ইমিডিয়েট পরে লাম আছে নাকি, যদি থাকে তাহলে হামজাতুল ওয়াসিল ইজ ফাথা। তাহলে এখানে থার্ড লেটারের রুলটা লামের ক্ষেত্রে হবেই না, হবেই না। লামকে সব সময় আমরা, হ্যাঁ, আচ্ছা ঠিক লামকে আছে, সবসময় বুঝতে হাইয়েস্ট পেরেছি। প্রায়োরিটি। লাম যদি হ্যাঁ পেয়ে যাই তাহলে আর কোনো রুলসে যাবোই না, হামজাতুল ওয়াসিল তো আচ্ছা। জেনেই গেছি ওটা ফাথা। হুম হুম যদি দেখি আচ্ছা লাম নাই, তখন আমি এই বুদ্ধিতে আসবো। আচ্ছা, এই যে রুলটা আপনি বললেন, এখানে সেকেন্ড লেটারের সুকুন যদি না থাকে তখন কি হবে? সেটা সেটা চিন্তা এখন না করি। ও আচ্ছা আপাতত আপাতত এইভাবে চিন্তা করি যে সেকেন্ড আচ্ছা লেটারে সুকুন থাকবে, ঠিক আছে। আচ্ছা সেকেন্ড লেটারে okay, সুকুন থাকবে এবং থার্ড লেটারটার একটা হারাকা থাকবে। আচ্ছা। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন আছে? মানে আমি ধরে নিচ্ছি যারা মিউট আছেন তার মানে তারা কোশ্চেন থাকলে আনমিউট করে বলবেন, তাই তো? আচ্ছা, ঠিক আছে, ধরে নিচ্ছি কোনো সাউন্ড নাই। তারপরে নেক্সট আমরা একটা হারাকা এখনো পাইনি, ফাথার হারাকা পেয়ে গেছি, কাসরার হারাকা পেয়ে গেছি, দাম্মা এখনো পাইনি, তাই তো? দাম্মা হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড। একইভাবে যদি থার্ড থার্ড যে লেটারটা আছে সেটা যদি দাম্মা থাকে, তাহলে হামজাতুল ওয়াসিলও দাম্মা হবে। যেমন এটা উরজুক, এটা হবে উরজুক। এটা হচ্ছে উজ তুস তুথাত। হুম, তার মানে দাম্মার জন্য ইজি, যদি দাম্মা থাকে তাহলে দাম্মা হবে, থার্ড লেটার যদি দাম্মা থাকে তাহলে দাম্মা হবে। হুম। তার মানে ইজি এখন তো হচ্ছে ভাইয়া দুইটা। পড়তে তো আরো আরো স্লো হয়ে যাব, কারণ এখন তো চিন্তিত থাকবো সারাক্ষণ যে কোথায় আসলাম। দেখবেন খুব একটা হবে না, কারণ ম্যাক্সিমাম সময় আল্লাহ আমি, রহমত করুন। না 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 হবে না, কারণটা বলে দিই কেন হবে না। কারণ হচ্ছে আমরা তো হামজাতুল ওয়াসিল থেকে সেন্টেন্স শুরু করি না। হামজাতুল হ্যাঁ, ওয়াসিল ম্যাক্সিমাম সময়, যেমন ওই আজকের যে আমাদের এক্সাম্পল, দম ফুরিয়ে গেলে যদি থেমে যাই। হ্যাঁ যদি থেমে যান তখনও কিন্তু আপনি হামজাতুল ওয়াসিল থেকে শুরু করবেন না। নিয়ম কি, যে যেখানে আমরা থেমে গেছি একদম তার থেকে দুই তিনটা শব্দ আগের থেকে শুরু করবো, তাই না? একদম ধরেন আপনি একদম। এইখানে শেষ করলেন, এই যে ইন তানসুরু, আপনার দম শেষ, ঠিক আছে, এরপর একটা হামজাতুল ওয়াসিল চলে আসে, তা আপনি কি এখান থেকে শুরু করবেন? করবেন না, আপনি কি করবেন, একটু আগে যাবেন, তাই না? হ্যাঁ। ইন তানসুরুল্লাহ। হুম। প্রবলেমটা কখন হবে, যখন এই এই হামজাতুল ওয়াসিল দিয়ে সেন্টেন্স শুরু হবে, টেনশন শুরু হবে, তখন আচ্ছা। তো আমার হুম আর কোনো বুদ্ধি নাই, আমাকে আই হ্যাভ টু স্টার্ট ফ্রম দেয়ার। হ্যাঁ, হুম। যেমন সূরা ইয়াসিনের ইহদিন মধ্যেই একটা আসছে। দুটা আয়াত আছে এরকম, আমার আমার একটু খুঁজে বলতে হবে, বাট আমি আপনার পরে এক্সাম্পল হিসেবে দিয়ে দিব যে সূরা ইয়াসিনের মধ্যে এরকম পাবেন একটা বা দুইটা সেন্টেন্সের একদম শুরুতেই আছে। তো যেহেতু শুরুতেই আছে, সেক্ষেত্রে আমাকে জানতে হবে কি, তো তখন আপনার দেখলেই বুঝতে পারবেন যারা এখান থেকে শুরু করছি। যেমন আমরা আলহামদু সূরার ভিতরে কিন্তু আছে, সেটা কি জানেন? হ্যাঁ, যে ইহদিন আসছে। ইহদিনা সিরাতুল মুস্তাকিম, আমরা যে বলি ইহদিনা, আমরা তো মুখস্থ বলি, হ্যাঁ, কিন্তু যদি মাদানী মুসাফ খুলে দেখেন দেখবেন যে ওই হামজাতুল ওয়াসিল তারপরে হা, যেহেতু আমাদের মুখস্থ জন্য আমরা জানি ওটা ইহদিনা, কিন্তু আসলে হয়েছে ইহদিনা, নুনের উপরে ফাতা আছে, তাহলে কি হবে? না, এটা তো দি থেকে দি আচ্ছা, আমি আমি কাসরা দেখাই, হবে। দেখাই কাজটা দেখি, হবে তা। দেখাই, দেখালে ভালো বোঝা যাবে। টন 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 সূরা ফাতিহা। মানে এটা আমি আগে একবার দেখিয়েছিলাম, তারপর আজকে দেখাচ্ছি, সমস্যা নেই। এই দেখেন, দেখা যাচ্ছে আমার স্ক্রিন? এর থেকে বড় এটা হচ্ছে না, দেখা যাচ্ছে? হুম। এই, বা আরেকটা সাইড আছে সেটা থেকে দেখাই, তাহলে আরো ভালো দেখা যাবে। না, ওটা দেখা যাচ্ছিল ভাই। আচ্ছা, এই যেমন ধরেন এগুলা দেখেন, আল, এই যে আল, আল হামদু, তাই না? লামের উপরে সুকুন, তারপরে হামদু, যেহেতু লাম আছে তাহলে আমরা ইজি বুঝে আচ্ছা যাচ্ছি এটা আল হবে। হ্যাঁ, এখানে দেখেন আর রহমান, লামে লাম যেহেতু সুকুন তাহলে আর রহমান আ বলতেছি আমরা, তাই না? তারপরে হুম। এখানে তো হামজা, নরমালি হামজা, এই দেখেন হামজা, এইখানে কি হবে? থার্ড লেটার তো দ। থার্ড লেটারে হচ্ছে দয়ের জন্য না, কাজটা। হারাকা কি সেটা দেখতে হবে, হারাকা হ্যাঁ, কি মানে এটা? কাসরা দেখে কাজটা। কাসরা, কাসরা, যেহেতু কাসরা কাসরা, কিন্তু যদি এখানে দাম ফাতা ফাথা থাকতো থাকলেও তাও কাসরা হবে। কাসরা হতো। কারণ আমি হুম। কি বলছি যে হ্যাঁ, কাসরা হবে হচ্ছে ফাতাও দুইটা, হলো কাজটা ফাথা হলো অথবা কাজটা। কাসরা, বোথ বোথ সিচুয়েশনে হবে। তাহলে ইহদিনা, হ্যাঁ, সম্ভবত সূরা ইয়াসিনের, একটু দাঁড়ান আমি দেখি, আমাকে একজন বলছিল তখন আমার কাছে ছিল, আমি একটু দেখে নেই। ওয়াহিদা,
আমাকে স্ক্রিনশট পাঠিয়েছিল, আমি একবার দেখে নিই সূরা ইয়াসিনের কত নম্বর আয়াত। সূরা ইয়াসিনের 64 নম্বর আয়াত। ইয়াসিন 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 64। এই যে এটা কি হবে এই লাইনটা? যে কোনো একজন পড়ুন তো দেখি, জানাব পড়ো। এটা হবে হচ্ছে আম আসলাউহা আসলাউহাল ইয়াউমা বিম আসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। আচ্ছা, তুমি যে বললা, আয়ের রুলসটা কি? ইস আয়ের ও রুলসটা এটা কি? কাজ হবে না। হ্যাঁ, না, আয়ের রুলস হচ্ছে কাজটা সামনে হবে লাম তো। থাকতে হবে, তাই না? হ্যাঁ, ইস হবে। হ্যাঁ, ইসলাউহা। ইসলাও মানে সূরা ইয়াসিন যারা আমরা পড়ি রেগুলার, তারা এখন মাদানী মুসা পড়তে গেলেই এইখানে টেনশনে পড়ে যাবে এই লাইনটা দেখে। ইসলাউহা ইসলাউহাল হ্যাঁ, কিন্তু পরের লাইনটা দেখো, আল ইয়াউমা পড়তে পারবা তুমি, কারণ হ্যাঁ কি লাম আছে, লামস। লামের উপরে সুকুন আছে, তারা আল ইয়াউমা পড়তে পারবা, কিন্তু এখানে এসে পড়তে পারবো না, ইসলাউহা পড়তে হবে। হুম। সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। এবার জি ভাইয়া। রিনি, হ্যাঁ। তুমি তো মনে হয় ইয়াসিন পড়ো না রেগুলার? যারা যারা ইয়াসিন রেগুলার পড়ে তাদের জি জন্য ভাইয়া। মাদানী মুসাব দিয়ে পড়তে গেলেই এই সমস্যাটা হওয়ার কথা। আর যদি মাদানী মুসাব না পড়ে, তাহলে যেটা বাংলাদেশি পুরানো মুসাবের ভিতরে এখানে ডাইরেক্ট এখানে কাজটা দিয়ে রাখছে, কিন্তু মাদানী মুসাবে এভাবে দেওয়া নাই। তো যেহেতু মাদানী মুসাবে আমাদের এই জিনিসটা জানতে হবে, হামজাতুল ওয়াসিল ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো। এই জন্য আজকের এই ক্লাসটার এটাই হচ্ছে মিনিং। আমজাদুল ওয়াসি শুধুমাত্র কিছু কিছু ক্ষেত্রে যখন শুরু হয় মনে হয় তখন রুলসটা বেশি তখন রুলসটা কার্যকর। ইমপ্লাই করতে হবে, ম্যান্ডেটরি, আর কোনো উপায় নাই। কিন্তু যদি সব হ্যাঁ। সেন্টেন্সের মাঝখানে হয়, তাহলে আমি আগে পরের সেন্টেন্সের ভিতর থেকে জাম্প করে চলে যেতে পারবো। ঠিক আছে? আরেকটা রুলস এখানে আছে, এইটা খুব বেশি আসবে না, বা এটা মানে আমি জাস্ট বলার জন্য বলতে পারি, বাট আপনারা বুঝবেন না পুরোপুরি। সেটা হচ্ছে হামজাতুল ওয়াসিল যখন নাউন হিসেবে ইউজ হয়, মানে স্টার্টিং উইথ কাজটা, এখন নাউন বোঝা মুশকিল, বাট সাম সিচুয়েশন আসবে যে মানে কোনটা নাউন, এটা কিভাবে বুঝবো, ওইটা বোঝার জন্য একটু মানে পড়াশোনা করতে হবে। আপাতত মাথায় রাখেন, একটা জেনে রাখেন যে এরকম এরকম কিছু সিচুয়েশন আসবে যেই ক্ষেত্রে হামজাতুল ওয়াসিল, যেমন এখানে আহ, ইবনা, এটা ঠিক আছে, কিন্তু কিছু কিছু সিচুয়েশন আসবে যে নাউনের কারণে ওইটা, যেমন এই যে এখানে এখানে আহ, ইসমুহু হবে, হ্যাঁ, উসমুহু হবে না। ইন জেনারেলি এখানে কিন্তু উসমুহু হওয়ার কথা, হ্যাঁ, কিন্তু যেহেতু ইসম হচ্ছে একটা নাউন, নাউনের আগে হামজাতুল ওয়াসিল থাকলে তখন সেটা হবে ইসমুহু। এখন এইটা একটা ব্যতিক্রম। এখানে এটা বোঝার জন্য হুইচ ওয়ান ইজ নাউন, মানে এটা একটা গ্রামাটিক্যাল ব্যাপার। তবে এটার পার্সেন্টেজ খুবই কম, ভেরি মাইনর। তো এটা এটা নিয়ে টেনশন করার কিছু নেই, বাট আমি জাস্ট, যেহেতু একটা সিচুয়েশন আসতে পারে যেখানে হয়তো এক জায়গায় পড়তে গিয়ে দেখলেন যে কারি পড়তেছেন ই দিয়ে, আমরা তো শিখছি হচ্ছে যে এখানে যদি থার্ড লেটার যদি সকুন থাকে, তাহলে তো উসমুহু হওয়ার কথা, কেন উসমুহু না হয়ে ইসমুহু হলো। বাট মনে রাখতে হবে যে যেগুলো নাউন, মানে অ্যারাবিকেও তো নাউন প্রোনাউন আছে, যদি নাউন হয় তাহলে নাউনের আগে কাজটাটা ই হয়। হুম, এটা আর কি, এটা নাউন রুলস, বাট এটা নিয়ে এত ওয়ারিড হওয়ার কিছু নেই। হুম, তো আজকে যেটুকু পড়লাম এটুকুতে কারোর কোনো বুঝতে সমস্যা আছে? না ভাইয়া। না না ভাইয়া। গুড। আচ্ছা, শুধু এটা আসতেই এখন সমস্যা। হ্যাঁ হ্যাঁ, না অসুবিধা নেই ইনশাল্লাহ। মানে খুব বেশি জায়গায় নাই তো, আমরা সেন্টেন্সের শুরুতে পড়তে পড়তে হয়ে যাবে। আমরা তো এখন অনেক শুরুতে না, আমরা 18-19টা ক্লাস করছি, আস্তে 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 ইনশাল্লাহ এটা কোনো ব্যাপার হবে না। বাট রুলস যেহেতু শিখতেছি, শিখবো, আবার ভুল হবে আবার ঠিক করব, ভুল হবে ঠিক করবো, করতে 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 এক সময় আমরা ইনশাল্লাহ এত রুলস মনে রাখতে হবে না, তখন এমনিই বুঝবো। আমি সবসময় গাড়ি চালানোর এক্সাম্পল দিই। যখন আমি গাড়ি চালানো প্রথম শিখি, তখন কিন্তু ইনস্ট্রাক্টর অনেক রকমের রুলস বলে, যে ডানে তাকাতে হবে, শোল্ডার চেক করতে হবে, বামে চেক করতে হবে, অনেক কিছু। কিন্তু আলটিমেটলি আজকে কত বছর গাড়ি চালাচ্ছে, আমি কেউ রুলস গুলো মনে আছে? আমি যে অটোমেটিক্যালি আমার বডি কাজ করে, বডি অটোমেটিক্যালি ডান দিকে তাকাই, বামে তাকাই। এটার জন্য তখন রুল নাম্বার 2 3 এভাবে মনে রাখি না, অটোমেটিক্যালি চালাই। সো এটাও এরকম অটোমেটিক্যালি পড়া শুরু করবো ইনশাল্লাহ। এটা নিয়ে টেনশনের কিছু নাই। আচ্ছা, এখানে একটা জিনিস একটু দেখে বড় মনে হচ্ছে। আমি কিছু জিনিস একটু মেথডিক্যালি চেঞ্জ করতে চাচ্ছি, যেটা আজকে ক্লাসের শুরু থেকে আমি শুধু সবাইকে
মানে পড়তে দিয়েছি। যার যার যতই কষ্ট হোক কঠিন হোক আমি চেষ্টা করছি সবাই পড়বে। আহ হয়তো পুরো পেজ পড়বে না, বাট পড়বে। ক্লাসে এসে শুধু রুলস শিখে চলে গেলে তাহলে পড়াটা প্র্যাকটিস হবে না। আর একটা জিনিস হচ্ছে যে আমি হোমওয়ার্ক, যেটা হোমওয়ার্কের উপর অনেক প্রেশার দিচ্ছিলাম, সেই হোমওয়ার্কের শিথিলতা আপাতত ইনশাল্লাহ, যে হোমওয়ার্ক আমাকে জমা দেওয়ার দরকার নাই। কেউ যদি এখন আমাকে দিতে চান প্র্যাকটিস করানোর জন্য সেটা অন্য হিসাব, বাট আমার সাইড থেকে হোমওয়ার্ক আজকের পরে দেওয়ার দরকার নেই। বাট আমি একটা রিডিং প্র্যাকটিসের শিট বলে দিব যে এই পেজটা বা এই দুইটা পেজ পড়ে আসবেন, ওখান থেকে আমি ক্লাসে পড়তে দিব। ক্লাসে আমি ইনশাল্লাহ পড়াবো। হয়তো আজকে যেমন প্রত্যেককে 4 লাইন করে পড়ালাম, হয়তো সময়ের জন্য হয়তো আমি 2 লাইন 3 লাইন করে পড়াবো, কিন্তু একটা বলা থাকবে, কন্টেস্ট বলা থাকবে, যে আমি হয়তো বলে দিলাম যেমন এই 508 নাম্বার পেজ, এন্ড 508 নাম্বার পেজটা আপনারা যে যখন পারেন পড়ে পড়বেন, আমাকে পাঠাতে হবে না। থ্রু আউট দ্য উইক এই পেজটা পড়বেন। তো হয়তো এরপরে যখন আমরা অনেক বেশি পড়তে শিখে যাব তখন হয়তো 2টা 3টা 4টা 5টা পেজে যাব, বাট আপাতত একটা পেজ। একটা পেজের আপনি যেভাবেই পড়েন ভেঙে চুরে পড়েন, সমস্যা নেই। আমার সামনে যখন আসবেন তখন আমি যখন পড়া শুনবো তখন আমি টুকটাক ভুল ধরে দিব, বাট আমাকে হোমওয়ার্ক আকারে পাঠাতে হবে না। হুম। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যে আম, মানে আপনারা, আমি আমি কিন্তু থ্রু আউট দি উইকে দেখি যে যার যার প্রবলেম হয় আমাকে পাঠায়, আমি ঠিক বলে দিই এই সেই। তো মেইন ব্যাপারটা হচ্ছে যে আমি এই হোমওয়ার্কটাতে আমি আমার যেটা মানে মনে হয়েছে বা আমি কিছু ফিডব্যাকও পাচ্ছিলাম যে অনেকটা প্রেশার ক্রিয়েট হয়ে যাচ্ছে অনেকের উপরে, মানে একটা টেনশন যে আমি মানে হোমওয়ার্ক দিতে পারছি না, হোমওয়ার্ক এখনো দেইনি, কিভাবে ক্লাসে যাব। সো লেটস নট টেক অন দ্যাট ওয়ে যে হোমওয়ার্কের প্রেশার দেওয়াটা, হোমওয়ার্ক প্রেশার দেওয়ার সময় শেষ। আপনারা এখন যথেষ্ট পড়তে পারেন। যারা নতুন ব্যাচ, যারা এখনো নতুন শুরু করছে, তাদেরকে আমি হোমওয়ার্কের প্রেশার দিচ্ছি, আপনাদেরকে আমি হোমওয়ার্ক নিয়ে আর চাপাচাপি করতে চাচ্ছি না। আমি ধারণা আপনারা বোঝেন যে কিভাবে পড়তে হবে, কতটুকু পড়তে হবে। সো টেক দ্য রেসপন্সিবিলিটি অন ইয়োর শোল্ডার। আমি আপনাদের হেল্প করব, আপনার যেখানে যেখানে প্রবলেম হবে। আমি উচ্চারণটা যদি বলেন যে ভাই উচ্চারণ করতে পারছি না, আমি করে দিলাম। তবে যেহেতু অ্যাপস আছে, আপনারা নিজেরাও অ্যাপসের সাথে চেক করবেন যে অ্যাপসে এরকম, আমি কেন এরকম পড়ছি। তখন আমাকে বললেন যে এই লাইনটাতে বা এই জায়গাটাতে অ্যাপসে দেখলাম এভাবে উচ্চারণ করে, কিন্তু আমি তো রুলস যা শিখছি তাতে তো এরকম উচ্চারণ করছি। আমি সেগুলাকে আপনাদের ঠিক করে দিব। আর ক্লাসে যখন আসবেন তখন তো আমি পড়াবো, এবং এই পড়ার মাঝখান থেকে ছোট 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 রুলস গুলো আমি কন্টিনিউ করবো। হ্যাঁ। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা পেজ নাম্বার ওয়াইজ যাব, যার জন্য আমি যে অ্যারাবিক এই সাইডে দেখেন পেজ নাম্বার গুলো দিয়ে দিচ্ছি অ্যারাবিক। যাদের কাছে কোরআন আছে মাদানী মুসাফ, দেখবেন সবার পেজ নাম্বারটা এইরকম জায়গায় নিচে থাকে, ওপরে থাকে না, সম্ভবত নিচেই থাকে। তো ওখানে এরকম করে অ্যারাবিক অক্ষর লেখা থাকে, মানে সংখ্যাগুলা আমরা হয়তো জানি না, তো এই জন্য আজকে আমি দিয়ে দিলাম। এখানে একটু দেখতে দেখতে চোখে মনে পড়ে যাবে। তো অ্যারাবিকে যখন সংখ্যা লেখে, আমরা যখন এমনি অ্যারাবিক লেটার লিখি তখন কিন্তু ডান দিক থেকে লিখি, তাই না? এই যখন ইন্নাল্লাহ ইয়া দেখিলু, ডান দিক থেকে লিখি। কিন্তু যখন সংখ্যা লেখে তখন আবার বাম দিক থেকে ইংলিশের মতোই লেখে। যেমন এটা 508, এইটা হচ্ছে 5, এটা 0, এটা 8। হুম। তো মানে এই পেজ নাম্বারটা ইংলিশের মতো বা বাংলার মতোই। তো 1 থেকে 10 পর্যন্ত আমি দিয়ে দিলাম। হ্যাঁ, এই 10 হচ্ছে 1 আর 0। যদি এরকম হতো 510 তাহলে হচ্ছে 510, তার মানে 5 এখানে হতো আর 10 এসে বসে যেত। তো এরকম করে আমরা পেজ নাম্বার খুঁজে বের করব, এবং সবাই যে যার মতো প্র্যাকটিস করবেন। আমি একটা পেজ দিয়েছি, একটা পেজ পড়তে না পারলে সমস্যা নাই, যতটুকু পড়তে পারলেন পারলেন, বাট নেক্সট ক্লাসে আমি এখান থেকে পড়তে বলবো, হয়তো 2টা লাইন পড়তে বললাম, 3টা লাইন পড়তে বললাম। আহ, মানে ডিপেন্ডস অন যতটুকু সময় পাওয়া যায়। হ্যাঁ, এটাই মোটামুটি। এখন আমরা মানে এখন থেকে আমরা সামনের দিকে এভাবেই আগাবো ইনশাল্লাহ। আর এই হোমওয়ার্ক নিয়ে তো প্রেশার নেওয়ার কিছু নেই। আর আমি যে পরীক্ষার কথা বলছিলাম, পরীক্ষাটা আপাতত নিতে যাচ্ছি না। পরীক্ষা নিলেও একটা এক্সট্রা প্রেশার, বাট মানে কারণ পরীক্ষা নিতে গেলে সবাইকে একই রকম ভাবে হতে হবে। দেখা যাচ্ছে কেউ একটু আগিয়ে, কেউ একটু হয়তো স্ট্রাগল করছে। তো পরীক্ষা নিয়ে আর একটা এম্বারেসিং সিচুয়েশনের দরকার নেই, বাট যে যার নিজের মতো প্র্যাকটিস করেন, প্র্যাকটিস যত করবেন তত ভালো পড়তে পারবেন ইনশাল্লাহ। তো এটাই আপাতত। আহ, আজকে আর পড়ানোর মতো তেমন কিছু নাই। যারা পড়া দেননি আজকে তারা থাকেন, আর বাকিরা চাইলে চলে যেতে পারেন যদি চান। আমার এমন না যে চলে যেতেই হবে, বাট যদি চান চলে যেতে পারেন। আর যদি কিছু বলার থাকে তাহলে বলতে পারেন, কোনো কিছু মানে জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, ঠিক আছে। আমি তাহলে এখন পড়া নিতে থাকি। বাঁধনা পা পড়েন, প্রথম 2 লাইন পড়েন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم ভেরি গুড। হ্যাঁ, والذين كفروا فتحصل لهم وأضل أعمالهم হুম, ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم ভেরি গুড। আপনি পড়েন, পুরো লাইনটাই পড়েন। أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم হুম, دمر الله عليهم وللكافرين أمثالها গুড। ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। পড়া দেওয়া বাকি আছে কি? আমি জাইনাব। দেই নাই ভাই। হ্যাঁ, হুম। জাইনাব, জাইনাব দাও। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم ভেরি গুড। والذين كفروا فتأسل বা তা, لهم তা, এটা ত না, তা। sorry হ্যাঁ والذين كفروا فتأسل لهم وضل أعمالهم ভেরি গুড। ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم আচ্ছা, এরকম তুমি বি আন্নাহুম কারিহুম, কাতে টান দিছো, তা আলিফ তো নাই। হ্যাঁ, كارهما তাহলে বি আন্নাহুম কারিহুমা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম, মালাহুম। হুম, হুম, আফালাম তারপর পড়ো। ওটা হুম, আচ্ছা أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم হুম, دمر الله عليهم وللكافرين أمثالها হুম, ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم ভেরি গুড, ভেরি গুড জানো, সুন্দর, মাশাআল্লাহ। বাকি আছে কি? রুমা আপা, আপনি পড়ছেন? না আমি পড়ি না, আমি আসছি দেরিতে ভাই। জি, তাহলে পড়ে ফেলেন, আপনি মনে হয় শেষ, আর কারো জি। বাকি নাই মনে হয়। হুম, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن أنصروا الله তা, ওটা তা না, ينصركم ইন তানসুরু। إن تن আমি আবার প্রথম থেকে পড়ি। হুম, বিসমিল্লাহ। يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم হুম, أقدامكم হুম, والذين كفروا فتأسلهم وأضل أعمالهم গুড। ذلك بأنهم كارهوا কারিহুম كارهوا না, কারিহু كارهوا না, কাতে টান পড়ে আছে, كارهوا কারিহু। হ্যাঁ, ذلك بأنهم كرهوا
كرهوا ما أنزل الله فأحبط أعمالهم হুম أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم হুম دم دمر الله عليهم وللكافرين أمثالها ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم গুড, ভালো হয়েছে পড়া, মাশাআল্লাহ আপা। আচ্ছা, আর কেউ বাকি নাই তাই তো? শিখা আপা, আপনি তো পড়তে পারবেন না যেহেতু আপনি মানে গলা ভাঙা, এছাড়া তো মনে হয় সবার পড়া শেষ, তাই না? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে দেখা হবে। ঈদের আগে মনে হয় ওইটাই প্রথম শেষ ক্লাস। নেক্সট ক্লাস হচ্ছে 12 তারিখ ইনশাল্লাহ, তারপরে সপ্তাহে তো ঈদ। ওকে, ইনশাআল্লাহ ঠিক সবাইকে আছে। তাহলে ঈদ মোবারক। ঈদ মোবারক, আগে একটা ক্লাস করবো তো ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে।